ওদিক থেকে একটা মেয়ে আসছে, দিকে একটা মেয়ে যাচ্ছে, ধাক্কা লেগেছে। ধাক্কা মেয়ে একটা মেয়ের কলসি ভেঙে গেছে। আরে তুই কলসি কেন ভাঙলি? যে মেয়েটা ভেঙেছে ওর ফর্সা কালো, আর যার ভেঙেছে ও ফর্সা। এই কালি, তুই কলসি ভাঙলি কেন? তখন কালো মেয়েটা বলছে, কালো হয়েছি তাই বলে কি শোনার ইচ্ছা আছে? 10 জন মিলে 100 টাকা করে দেন, বেশি নয়। কালো হয়েছি তাই বলে কি আদর নাই কোমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দোর। কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মণি কালো, কালো পাড়ার বুড়ি, কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি। কালো খোপায় দিলে ফুল, দেখায় কেমন বেশ, চাই না কিন্তু প্রিয়া আমার সাদা হোক কেশ। কালো কয়লা পুড়লে দেখো কত সুন্দর আলো, কালো দাড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো। বুলবুলির ওই হলুদ গায়ে কালো গয়নার হার, মামি হয়ে প্রেমে পড়ে কালো দেবতার। কালো গাভীর দুধের গুণ বলে কতজন, কালো নারীর মধুর জবান পাগল করে মন। আধারের কালো রাতি তারার শোভা আঁকা, কালো কালি দিয়ে দেখো আল্লাহর কালাম লেখা। লাইলাতুল কদর কালো, বরাত কালো ছিল, কালো বলে কালো রাতের দয়ের নবীর মেরাজ কেমন হলো। খাবার গেলাম আজও কালো, বেলাল ছিলেন কালো, তাইতে তারও আজান শুনে মদিনা পাগল হলো। ওরে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, কালো যদি হয় রে ভালো জগৎ করে আলো। দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালোর ওপর মনটা করো ভারী। সুবহানাল্লাহ। মাদ্রাসা ওস্তাদি একজন 100 টাকা দিয়েছে, আরেকজন ভাই 100 টাকা। মা গো, দেখে একটা বোতল দেন, পানি খাই। আরে কখন জামাটা ভিজে গেছে খবর নাই। 500 টাকা মনে হয়, 500 টাকাটা বাচ্চা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা তায়েফের জঙ্গলে যে ব্যক্তিটা গাছে ধাক্কা লেগে পড়েছিল, আমি যাকে তুলেছিলাম, তিনি অন্য কেহ নয়, বাহরাইনের সুলতান ইবনে সরওয়ার। গলায় ফাঁসি দিতে গিয়ে পরিচয় হয়ে গেল। জোরে বলুন নারায়ে তাকবীর। একটা কথা বলবো, কিছু মনে নেবেন না, কিছু মনে নেবেন না, একটা কথা বলবো, থামেন। আমাদের সামনে রমজান মাস আসছে। আপনাদের মধ্যে আমি 10 জন ব্যক্তির কাছে রমজান মাস পর্যন্ত টাইম দেব, 100 করে ইট এই মাদ্রাসায় দেবেন। আমি মুসাফির হালতে দোয়া করে যাচ্ছি, জানি না আগামীতে আল্লাহ আনবে কি না। খোদা যদি বাঁচিয়ে রাখে, আর যদি আমার কপালে এখানে তকদিরে ভাত রাখে, একাই চালাবো, বক্তার দরকার হবে না। 36টা নিয়ে লাভ নাই, প্রাণ খুলে শোনাবো। 100 ইটকে দিবেন রমজান মাস পর্যন্ত টাইম, আজকে নয়। 100 ইট বা 100 ইটের টাকা। এমন একজন ব্যক্তি কেউ এই দলে আছেন, আমি তার জন্য টাটকা দোয়া করব। প্রতিষ্ঠান নতুন, মসজিদে ছেলে পড়াচ্ছে, আপনারা তো জানেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, 500 ইট। ছোট ভাই, এই দেখেন মাওলানা ছোট ভাই 500 ইট লেখেন দাদা। 1000 পারবে না, নেব না, জোর করেন না। 500 ইট। নাম কি? নাম বলুন। মাইনুল হক। মাইনুল হক, 500 ইট। আর কেউ আছেন ভাই? মা গো, ওই তাইফের জঙ্গলে ওই যে কাঠুরিয়া সেজেছিলাম, যার গলায় লেগেছিল গাছে ধাক্কা, আমার গলায় ফাঁসি দিয়ে পরিচিত হলো গো মা, ইনি বাহরাইনের সুলতান ইবনে সরওয়ার। তাই আমাকে টাইম দিয়েছে সূর্য ডোবা পর্যন্ত
বাহরাইনে ফিরে যেতে হবে মা। মা চোখের পানি ফেলে বাচ্চা দিল তুলে, কলেজার টুকরা বাচ্চার মুখে চুমু খেয়ে বলে আদাম রোহাইনা হাকা সৌয়া। চুমু খেয়ে বলল বাপ ধনু রে, এমন এক শুভ লগ্নে জন্ম নিয়েছি, তোকে নিয়ে সোহাগ করার টাইম আমার নাই। মায়ের কোলে তুলে দিল, লাফিয়ে ঘোড়ার পিঠে চড়ে চাবুক মেরেছে। মনিবের ঘোড়ার ইশারায়, মনিবের ইশারায় ঘোড়া নাচতে লেগেছে। যখন মরুর ওপর দিয়ে ঘোড়া ছোটে, খুব জোরে যখন ঘোড়া ছোটে, ঘোড়ার পায়ের তলায় বালুর গরমে ঘোড়ার পায়ের খুরগুলো পা থেকে খসে গেছে, ঘোড়া ন্যাংরা হয়ে গেছে। আমার আল্লাহ বলে ও নবী, আদি জাতি দবহা ফালমুরি জাতি কদহা ফালমুগিরাতি সুবহা ফাওয়াসার নাবিহি নাকওয়া ফাওয়াসাত নাবিহি জামা। ওই ঘোড়া যখন এক পা ফেলে আরেক পা যখন তোলে, আরেক পা তুলে আরেক পা যখন ফেলে, পায়ের তলায় যখন কোনো পাথর উপরে বালুর উপরে দপ করে আগুন জ্বলে ওঠে, ও নবী ঘোড়া খোঁড়া হয়ে গেছে। সাহাবী ছুটে গিয়ে দেখলো ঘোড়া খুঁড়ো হয়ে গেছে। যারা মোটর সাইকেল চড়েন খুব মজা, লিক হয়ে গেলে কি কষ্ট রে ভাই, কি কষ্ট, ঠেলতে ঠেলতে এলে যাবার কষ্ট, ঠিক না? লজ্জাও লাগে, বুঝলেন না? তো ঘোড়া খোঁড়া হয়ে গেছে, কি করবে? ছুটে গিয়ে জঙ্গলের ধারে গিয়ে ডাকছে, ইয়া আইয়া তু হালা হাসরা নাহানু আসহাবে রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর। এ ভাই, সত্য করে বলুন, এইখানে যদি কোরআনকে জড়িয়ে রাখে যে কাপড়টা, ধুলোবালি না পড়ে, ওর নাম কি? জুজদান, কভার বলে। আচ্ছা, ওই জুজদানটা যদি এখানে পড়ে থাকে, কোনো মুসলমান পা দিয়ে মারাবে? জোরে বলুন। একটা কাঠের ওপর কোরআন শরীফ রাখে, ওকে রেহেল বলে। ওই কাঠটা পড়ে থাকলে কোনো মেয়ে চুলোয় পুড়াবে? জোরে বলুন। তাহলে একটা কাঠ কোরআন শরীফ থাকার জন্য সম্মান হয়ে যায়, আর একটা কাপড় কোরআন জড়িয়েছিল বলে চুমোর পাত্র হয়। আমরা যদি কোরআনের প্রেমিক হই, আমরা কি জান্নাতের পাত্র হব না? বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন।